আপনার ফেসবুক পেজের মাঝে যদি আপনি অনেক দ্রুত ফলো বাড়াতে চান তাহলে আপনাকে একটি কাজ করতেই হবে। সেই কাজটি হলো আপনার ফেসবুক আইডির নামের পাশে ফলো বাটন অ্যাড করা। আপনারা স্ক্রিনে যদি লক্ষ্য করেন এখানে দেখবেন আমার এই পেজটার নামের পাশে ফলো বাটন রয়েছে। যে কেউ যখন আমার এই পেজটি তার সামনে যাবে সে সহসাই আমার পেজটিকে ফলো দিয়ে দিতে পারবে। এভাবে অনেক পেজের মাঝে যখন এই নামের পাশে আপনার ফলো বাটনটি অ্যাড থাকে তার সামনে এই পেজটা পুষবে, তার যদি ভিডিও ভালো লাগে আপনার পেজটা ভালো লাগে সরাসরি আপনাকে ফলো দিতে পারবে। সো ফলো বাড়ানোর জন্য এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এখনো এই নামের পাশে ফলো বাটনটি অ্যাড করতে পারেন নাই, আমার এই ভিডিওটা যদি দেখেন আপনি অন্য কোনো ভিডিও দেখতে হবে না, আপনি সহজেই বুঝে আপনার নামের পাশে এই ফলো বাটনটি অ্যাড করে নিতে পারবেন। সো কিভাবে আমরা আমাদের নামের পাশে ফলো বাটনটি অ্যাড করব আমরা দেখে নিব আমাদের মূল ভিডিওতে যাওয়ার আগে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, আশা করি নিত্য নতুন ভিডিও যদি আপনি হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে পরবর্তী ভিডিও কন্টিনিউ করবেন। তো আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য কিভাবে আপনারা ফেসবুক পেজ অথবা আইডির নামের পাশে আপনি ফলো বাটনটি অ্যাড করবেন। সো আমি আপনাদেরকে বলবো ভিডিওটা আমি খুব দ্রুত করে ছোট করার চেষ্টা করব, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা মূল তথ্যটি হারিয়ে ফেলবেন আর আপনারা সেটা করতে পারবেন না। সো আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি ভিডিওটি না কেটে পুরোপুরি ভিডিওটি দেখুন। তো আমি সেটার জন্য চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে আমি আমার একটি পেজের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে যে প্রথম কাজটি করব, এই যে দেখুন পেজের যে 3 ডট মেনু অথবা যে এখানে প্রোফাইল রয়েছে এটার উপর আপনি একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনি একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আমি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে ট্যাপ করে দিলাম। উপরে এসে আবারও একটা সেটিংস পেয়ে গেলাম, এটার উপরে একটা ট্যাপ দিয়ে দিব। দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবো। আসার পরে আপনাকে এক জায়গা থেকে সব কিছু সেটিং করে নেবেন। অন্যান্য ভিডিওতে আপনি যদি দেখেন কয়েকটা জায়গায় স্টেপ বাই স্টেপ গেলে আপনাকে সেই সেটিংগুলো দেখানো হয়, কিন্তু না, আমি একটা জায়গা থেকে পুরো সেটিংসগুলো দেখিয়ে দিব। সো আপনাকে এই যে সেটিংস ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশনটার উপরে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে মূল কাজটি হলো আমাদের এখানে আপনাদের সর্বপ্রথম যেই কাজটি হবে সেই কাজটির জন্য আপনারা এই যে একটি অপশন দেখছেন হু ক্যান সি পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউর ফলো, এই যে এই অপশনটি মূল অপশনটি হলো এখানের কাজ। আপনাকে এখানে দেখুন আমার একটা পাবলিক রয়েছে, আপনার যদি পাবলিক না থাকে হয়তো অনলি মি থাকে। এই যে আমি এটার উপরে যদি একটা ট্যাপ দিই, ট্যাপ দেওয়ার পরে দেখুন এখানে পাবলিক এবং অনলি মি। আপনার যদি অনলি মি থাকে জাস্ট আপনি পাবলিক করে দিবেন, আপনি পাবলিক করে দিবেন। আমার পাবলিক করা রয়েছে। সো আপনি পাবলিক করে দেওয়ার পরে আপনাকে অন্যান্য এই যে কাজগুলো আমি একটু প্রথম থেকে দেখাই। আমার এই প্যাটার্নটাতে আমি কিভাবে সেটিংস করেছি, আমার যেভাবে রয়েছে আপনি সবগুলো ওভাবে সেটিংস করবেন আশা করি। তো এই প্রথম দেখেন হু ক্যান ফলো মাই পেজ, অর্থাৎ কারা আমাকে ফলো করবে, কারা আমাকে ফলো করতে পারবে, এই জন্য এই যে এটাকে আপনার পাবলিক করে দিবেন। আপনার অনলি মি থাক যেটাই থাকুক আপনি এটাকে পাবলিক করে দিবেন, অর্থাৎ পাবলিকে আমাকে ফলো করতে পারবে। দ্বিতীয়টা দেখেন হু ক্যান সি ইউর ফলো অন ইউর টাইমলাইন, অর্থাৎ আপনার টাইমলাইনের ভিডিওগুলো কারা দেখতে পারবে, আমি এখানে পাবলিক করে দিলাম, অর্থাৎ পাবলিকরা যারা আমাকে ফলো করবে তারাই দেখতে পারবে। তারপরে আপনি দেখেন হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউর ফলো, এটা আমি আগেও বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেটিংসটা। আর এই যে প্রথমের এই সেটিংসটা, এই দুইটা সেটিংস গুরুত্বপূর্ণ। তারপরে এখন আসুন হু ক্যান কমেন্ট ইউর পাবলিক পোস্ট, আপনাকে যারা কমেন্ট করতে কারা কমেন্ট করতে পারবে, এই যে পাবলিকটা। যাই হোক এগুলো হলো আদার্স বিষয়। আপনাকে আবারও বলি এই প্রথম অপশন আর এই অপশনটা 3 নম্বর অপশনটা, এই দুইটা আপনাকে পাবলিক করতেই হবে। বাকি যেগুলো আছে আপনি এভাবে আমার মতো করে আপনি পাবলিক করে দিবেন। এই যে পাবলিক পোস্ট নোটিফিকেশন এটাকে আপনি পাবলিক করে দিবেন, পাবলিক পেজ ইনফো এটাকে পাবলিক করে দিবেন, আর নিচের এই দুইটা অপশনকে আপনি অন করে দিবেন। জাস্ট আপনার কাজ এখানে শেষ। তো আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি এখান থেকে বের হবেন। বের হওয়ার পরে আপনাকে একটু দেখবেন আপনার পেজের মাঝে কিভাবে ফলো বাটনটা অ্যাড হয়। সো আমি যদি আমার একটা পেজ এখানে সার্চ করে দেখায়, আমার পেজটাকে আমি সার্চ করে এখানে দেখাবো। এই যে এখানে গাজী টিচ 01
এটার উপরে যদি আমি ট্যাপ দিই, ট্যাপ দিলে দেখুন এখানে এই যে ফলো বাটনটি অ্যাড হয়ে গেল। আপনার এই ধরনের এইভাবে যখন টাইমলাইনে কারো ভিডিও যাবে, আপনার ভিডিওটা যাবে, তার সামনে এইভাবে আপনার ফলো বাটনটা অ্যাড করবে, সে চাইলে এখান থেকে আপনাকে ফলো করে দিতে পারবে। আবার কেউ যদি আপনার ভিডিওটা সার্চ করে দেখে, আপনার আইডি অথবা আপনার ফেসটাকে সার্চ করে দেখে, তাহলে সে এইভাবে ফলো বাটনটি পেয়ে যাবে। সে চাইলে এখান থেকে ট্যাপ করে আপনাকে ফলো দিতে পারবে। তো এইভাবে, ঠিক এইভাবে মূলত আপনার ফলো বাটনটি শো করবে, এইভাবে আপনার ফলো বাটন শো করবে। তো যে কেউ চাইলে আপনাকে, আপনার সামনে ভিডিওটা আসার পরে সে আপনাকে ফলো দিতে পারবে। আশা করি আমি আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না, আপনার অন্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।